হ্যালো, চেকটা ভাঙ্গে বাকি টাকা ফেরত দাও। এই ভাই, আমার কি মূর্খ মনে হয়? 8 পাস করছি, সব পড়তে পারি। এটা তো আপনার সার্টিফিকেট, এটা চেক বই হলো কেমনে? ওই মিয়া, ব্যাংকে অ্যাকাউন্ট খুললা টাকা জমা রাখলে চেক বই দেয় না? তো এই সার্টিফিকেটটাও তো আমার চেক বই। ভাই সার্টিফিকেট আবার চেক বই কেমনে? ক্লাস 1 থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত আমার সময় লাগছে 16 বছর। এখন তোমার 1 বছরের হিসাবটা দেই। প্রতি বছর স্কুলের ভর্তি, প্রতি মাসে স্কুলের বেতন, প্রতি মাসে প্রাইভেটের বেতন, প্রতি মাসে স্কুলের যাতায়াত খরচ, প্রতি বছর নতুন জামা, নতুন বই, নতুন গাইড, এই যে ওভারঅল খরচ 1 বছরেই খরচ হয় 2 লাখ টাকা। তাহলে 16 বছরে কত হইলো? ভাই 16 দোকানে 32 লাখ। হ্যাঁ, 32 লাখ টাকা। তাহলে এখন ধইরা লও রাউন্ড ফিগার 30 লাখ। এটা তো গেল আমার 16 বছর পড়াশোনা বাবদ খরচ। এখন আমি যদি এই 16 বছর পড়াশোনা না করে তোমার মতো রিক্সা চালাইতাম, তাহলে ইনকাম করতাম না? হ্যাঁ তাহলে এখন তোমার একদিনে ইনকাম কত কও? ভাই, সব বাদ দিয়ে 1000 টাকা থাকে। হ্যাঁ, তাহলে ডেইলি 1000 করে 30 দিনে কত হইলো? 30,000 টাকা। তাহলে 1 বছরে কত? 3,60,000 টাকা। এখন তোমার মতো ক্লাস 8 এর পরের যদি আমি রিক্সা চালাই না শুরু করতাম, তাহলে 8 বছরে কত আইতো? 28,80,000। রাউন্ড ফিগার ধরো 30 লাখ টাকা। তাহলে পড়াশোনা বাবদ খরচ হইলো 30 লাখ। আর আমি যদি ক্লাস 8 এর পরের রিক্সা চালাই না শুরু করতাম, ইনকাম করতাম 30 লাখ। মোট কত হইলো? ভাই 60 লাখ টাকা। হ্যাঁ, এখন এই সার্টিফিকেটে তো 60 লাখ টাকা জমা আছে। এই টাকাটা উড়ায়া তুমি 40 টাকা রাখা বাকি টাকা